মধ্যে প্রথম নম্বর আমল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে তিনি বেশি বেশি করে সিয়াম সাধনা করতেন। কি করতেন? সিয়াম সাধনা করতেন। প্রথম যে 9 দিন আছে ওই 9 দিন তিনি পুরো জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে ঈদের আগের দিন অর্থাৎ ইয়াউমে আরাফার দিবস তথা 9 তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে এই 9 দিন তিনি কি করতেন? রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রিওয়ায়াত পাওয়া যায়। عن عائشة رضي الله تعالى عنها أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة الرسول صلى الله عليه وسلم ذي الحجة মাসের যে 9 দিন আছে প্রথম 9 দিন ওই 9 দিনের রোজাকে তিনি গুরুত্বের সহিত রাখতেন। ওয়াউমা আশুরা এবং আশুরার দিনের যে রোজা আছে ওই রোজাকে তিনি গুরুত্ব দিয়ে রাখতেন। ওয়াসালা এবং প্রত্যেক মাসে 3 রোজা অর্থাৎ 13, 14, 15 তারিখ তথা ইয়ামে বীজের রোজা এই রোজাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে রাখতেন, আদায় করতেন। ওয়াল ইসনাইন মিনাশ শাহরি ওয়াল খামিস এবং প্রত্যেক মাসের সোমবার এবং বৃহস্পতিবারের যে রোজা আছে এই রোজাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল ছিল যে আমলগুলো আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা আমল। মনোযোগ সহকারে শুনবেন। প্রথম নাম্বার তিনি বলেন সিয়াম আশুরা, মুহররমের যে 10 তারিখের রোজা যে আশুরা রোজা এই আশুরা রোজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 2 নাম্বার হলো ওয়াল আশরা, ওই যে আমাদের সামনে আসতেছে জিলহিজ্জা মাসের প্রথম যে 9 দিনের যে রোজা ওই রোজা আল্লাহ রাসূল তার জীবনে কখনো তিনি ছাড়তেন না। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের যে 3 রোজা ইয়ামে বীজের রোজা এই 3 রোজা তিনি কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল কদা, এবং ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ ওই সুন্নাত নামাজ কখনো আল্লাহ রাসূল ছাড়তেন না। এই হাদিস থেকে আমরা 4টা আমল আল্লাহ রাসূলের জানলাম যে আমলগুলো আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। প্রথম নম্বর কি? প্রথম নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা 10 তারিখ মুহররমের 10 তারিখের রোজা কখনো ছাড়তেন না। 2 নম্বর হলো এই যে জিলহিজ্জা মাসের প্রথম দশকের যে রোজা 9 রোজা ওই 9 রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 3 নম্বর হলো প্রত্যেক মাসের এই যে 3 রোজা 13, 14, 15 তারিখের রোজা এটা তিনি কখনো ছাড়তেন না। আর 4 নম্বর হলো ফজরের যে আগে যে সুন্নত 2 রাকাত ওই সুন্নত 2 রাকাত নামাজ কখনো কি করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। অন্য রিওয়ায়াতের মধ্যে হযরত হাফসা থেকে বর্ণনা পাওয়া যায়, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহিজ্জা মাসের যে 9 তারিখ প্রথম 9 তারিখের 9 দিনের যে রোজা এই 9 রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সহিত আদায় করতেন। এই যে কয়েকটা বর্ণনা রিওয়ায়াত এই রিওয়ায়াত থেকে আমরা জানতে পারলাম যে জিলহিজ্জা মাসের আমাদের জন্য প্রথম নম্বর আমল সেটা হলো আমরা প্রথম যে 9 দিন আছে ওই 9 দিনের কি রাখবো? নফল রোজা রাখবো। কিসের নিয়তে? নফলের নিয়তে। রাখলে অনেক সওয়াব, না রাখলে গুনাহ নাই, তবে রাখলে কি অনেক সওয়াব। আমরা এই 9 তারিখের রোজা এই 9 দিনের রোজা আমরা রাখার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এই 9 তারিখের মধ্যে 9 দিনের মধ্যে থেকে একদিনের রোজা আছে যেই রোজার বিশেষ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে উল্লেখ করেছেন। ওই দিনটা কি? সেটা হচ্ছে 9 জিলহজ্জের রোজা তথা আরাফার যে রোজা। যেই পরিভাষা আমাদের মধ্যে প্রচলিত সেটা হলো ইয়াউমে আরাফার রোজা, আরাফার দিবসের যে রোজা এই রোজাটা অধিক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা as-sanata allati qabla wallati ba'da। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ঈমানদার বান্দা বান্দী যদি জিলহিজ্জা মাসের 9 তারিখ তথা আরাফার দিনের যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা রাখি ওই লোকটা
অতীতের 1 বছরের গুনাহ এবং আগাম ভবিষ্যতের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। পিছনের 1 বছরের গুনাহ এবং আগাম সামনের যে ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম মাফ করে দেন। এই যে সওমে আরাফা তথা আরাফার দিবসের যে রোজা, 9 তারিখের যে রোজা, এই রোজা রাখলে এই লাভ। ইবনে রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াউমি আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা আরাফার দিন তথা 9 তারিখের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় তার আমলনামা থেকে ধারাবাহিকভাবে 2 বছরের গুনাহকে রব্বুল আলামিন মিটায় দেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে প্রথম নম্বর আমল। 2 নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 10 দিন যখন আসতো, জিলহিজ্জা মাস যখন শুরু হইতো, তখন তিনি বেশি বেশি করে তাকবীর পাঠ করতেন, তাহলিল পাঠ করতেন, এরপরে হয়েছে যে তাসবিহ পাঠ করতেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই যে 10 দিন, এই 10 দিন আসলে তোমরা বেশি বেশি করে কি করো? তাহলিল পাঠ করো, তথা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো, ওয়াত তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করো, ওয়াত তাহমিদ এবং বেশি বেশি করে তোমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন এই জিলহিজ্জা মাসের যখন শুরু হইতো, বাজারের মধ্যে গেলেও তারা উচ্চ সুরে তারা কি করতেন? তাকবীর, তাহলিল, তাহমিদ এইগুলো কি করতেন? পাঠ করতেন। তাদের শুনে শুনে অন্যান্য বাজারের মানুষ যারা ছিল তারাও কি করত? তাকবীর পাঠ করত। এটা হলো আমাদের জন্য 2 নম্বর আমল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, অর্থাৎ নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার নামের জিকির করো। আর ওই নির্দিষ্ট দিনগুলো কোনগুলো? সেটা হলো জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এটা হলো আমাদের জন্য 2 নম্বর আমল। বেশি বেশি করে আমরা কি করব? তাকবীর, তাহলিল, তাহমিদ এগুলো আমরা পাঠ করব। 3 নম্বর আমল আমাদের জন্য সেটা হলো যে জিলহিজ্জা মাসের চাঁদ দেখার সাথে সাথে আমরা যারা কুরবানির নিয়ত করব, তারা আমাদের মাথার চুল, এই হচ্ছে যে আপনার গোঁফ, এরপরে হচ্ছে যে আপনার নাভির নিচের যে অবাঞ্ছিত যে পশম আছে, বগলের নিচের অবাঞ্ছিত যে পশম আছে, ওইগুলো আমরা কাটবো না। বরং জিলহিজ্জা মাসের চাঁদ দেখার আগে আমরা ওই কাজগুলো আমরা সেরে নিব। এটা হচ্ছে মুস্তাহাব আমল, জরুরি কোনো আমল না। এই আমলটা বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করবে, এই কুরবানি দাতার জন্য বলেছেন। আবার অন্য রিওয়ায়াত থেকে পাওয়া যায়, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তবে দুধ খাওয়ার জন্য একটা গাভী আমার ঘরের মধ্যে বসছে, আমার ঘরের মধ্যে আছে, আমি কি ওই ইষ্টিটাকে জবাই করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার যেহেতু সামর্থ্য নাই, সুতরাং তুমি ঈদের দিন তুমি এই যে তোমার এই যে মাথার চুল কর্তন করো, মুখের যে বুক আছে ওই বুক কর্তন করো, শরীরের অবাঞ্ছিত লোম যে আছে ওইগুলো তুমি কর্তন করো। এর মাধ্যমে আশা করা যায় তুমি আল্লাহর কাছে কুরবানি করলে যেই সব, এই সব তুমি আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে পাবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা কুরবানি করব তারাও এই আমলটা করার চেষ্টা করব, কুরবানি যারা করব না তারাও এই আমলটা করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের জন্য 3 নম্বরের গুরুত্বপূর্ণ আমল। এরপরে এই মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে থেকে হচ্ছে যে হজের যে আমল, এই হজটা কিন্তু এই মাসের 10 তারিখ, 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত এই মোট 5 দিনে কিন্তু কর্ম সম্পাদন করা হয়। এরপরে আমাদের এই মাসে করণীয় আরেকটা আমল হচ্ছে যে 9 তারিখ থেকে ফজর থেকে ইয়াউমে আরাফার 9 তারিখের যে ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে আমরা বাড়ির পুরুষ যারা আছে, নারী যারা আছে, সকলে হোক বা তার ঘরের মধ্যে একক অবস্থান করুন, জামাতে হোক বা একাকী নামাজ আদায়কারী হোক, সালাম ফেরানোর সাথে সাথে সে উচ্চ সুরে, পুরুষ স্বরে উচ্চ সুরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করে এই যে তাকবীরটা আছে, এই তাকবীরটা পাঠ করা তার জন্য ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এই হলো জিলহিজ্জা মাস কেন্দ্রিক আমাদের জন্য নির্দিষ্ট কিছু